আমার মুখ তাহলে ভিউজ আসবে। তোর মুখে আমি মুইতা দিমু না, আসে পড়িছি। সেটা যা ভৌসুটিকে দেখ ম্যাগি, কি আরে বলুন, দেখ ম্যাগি, এই যে গালি দে रहा है कोई। তো বন্ধুরা সব ভালো তো কয়েকদিন ধরে ইউটিউব খুলে শুধু অ্যামেজিংলি সুমি রয় এদের মধ্যে লেগে গেছে কন্ট্রোভার্সি। আর আমি তো আবার এইসব পছন্দ করি না, কিন্তু এরা যা শুরু করে দিয়েছে আর আমি এত বড় একটা ইউটিউবার না এসে আর থাকতে পারলাম না। তো চলো কে কি বলেছে নাই বলে ওই সব কিছু দেবো বাদ। আর শুনতেছি নাকি আজকাল সাধ্য বাড়ির বলগারে অনেক অহংকার হয়ে গেছে, দিচ্ছে সবার মুখে পাত। তোর যা মুখ, তোর মুহিত দিকে আমি পাদও দিই না। আর যেখানে সেখানে পাত দিতে যাস না, নইলে তোর পাতার জায়গায় অন্য কিছু ঢুকে দিলে একবারে তার জন্য সবাই বসিয়েছিলেন। না, আমি দাঁড়িয়ে ছিলাম তোকে করার জন্য। আজকে আমি রোস্টিং করতে চলেছি মিস এস রয়েস লাইফস্টাইল সুমি রয়। আরে মামুনি, এস রয় লাইফস্টাইল মানে তো তুমি, তার মানে তুমি নিজেই নিজেকে করবে আমি থাকতে? আমি তোমাকে করবো? কি বলছিস তুই? আরে কাকা, রোস্ট করবো। আমি এখানে রোস্টিং চ্যানেল খুলেছি, তো এখানে রোস্টে করবো না তো কি গীতা ভাগবত পড়াবো? তোমরাও না কি সব ভাবো। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে। কি কব, আমার কিছু কওয়ার নাই। আরে কর থাকবে কি করে, অন্যজনকে নিয়ে কিছু বলার আগে নিজের দিকে তাকাতে হয়। তুই ভালো করে নিজের দিকে তাকিয়ে দেখ, তারপর যদি তোর মনে হয় অন্যজনকে বলার মতো তোর মুখের ভাষা আছে তারপর বলবি, তার আগে নো কয় না যে হাগিয়ে সে শোষে না, আবার পাত দিলে আবার গলায় জল নেয়। আরে ওটা ওইরকম হবে না, ওটা হবে এইরকম যে নিজের পোদে এক হাঁটু গু নিয়ে সে এবার জল নিয়ে ছুটতেছে অন্যজনকার পোদ ছোঁচাতে। আর তার সব থেকে প্রমাণ হলি তুই। ঠিক বলেছো। নিজের সাধ্য বাড়িতে গিয়ে ধেই করে পোদ নাচাতে ভিডিও বানিয়েছিস, এবার তুই যাচ্ছিস অন্যজনকে এখানে রোস্ট করতে। পহলি ফুরসত মে নিকল। ভাই আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। কেন অবাক হয়ে যাস? মানুষ আর কি করবে ভাইরাল হওয়ার জন্য, আর কি করবে? বাকি রয়েছে এটা কি বাবা? এমন ভাব করতেছে মনে হচ্ছে উনি একদম কিছুই জানেন না, ধোয়া তুলসীর পাতা। এখন তুই বল বাকি রেখেছিস টেবে কি? সাধ্য বাড়িতে গিয়ে তো ভিডিও বানিয়েছিস, বগল থেকে ভিডিও বানাচ্ছিস, চান করার ভিডিও বানাচ্ছিস, আবার পিরিয়ডস নিয়ে ভিডিও বানাচ্ছিস। আর কি বাকি রেখেছিস? আরো কিছু বলবো? বাপ রে, ये तो धोती खोल रहा है। আমি সাধ্য বাড়ির ব্লগ করছিলাম হ্যান ত্যান। না, তুমি তো ওখানে সাধ্য বাড়িতে ভিডিও বানাওনি, তুমি তো ওখানে তোমার দাদুর বিয়ের বরযাত্রী গিয়েছিলে। আমার এই ভিডিওটাও দেখো আর এগে ভিডিওটাও দেখো, মিলাই নাও তারপরে কথা কও। কেন রে, তোরা কি এমন মহান কাজটা করছিস যে তোদের ভিডিও আমাকে মিলিয়ে দেখতে হবে? তোরা দুটোই হলে নির্লজ্জ। সঠিক বলেছেন। তবে হ্যাঁ, তোর থেকে ওই মেয়েটা হালকা হলেও একটু মানসিকতাটা ছিল। ও হসপিটাল যাওয়ার ব্লগ বানিয়েছে বাড়িতে, আর তুই সাধ্য বাড়ির ভিডিও বানাচ্ছিস সাধ্য বাড়িতে গিয়ে, যেখানে অন্যদিকে লোক কান্নাকাটি করছে তুই তার মাঝখানে গিয়ে হ্যালো গাইস আমি এসেছি সাধ্য বাড়িতে মাছের পেটা খেতে। 9 লাখেরও বেশি বড় পরিবার হয়ে গেছে আমার ইউটিউবে। 9 লাখেরও বেশি ফ্যামিলি হয়েছে, তাই একবার মামনির অহংকারটা দেখে নাও। ভালো করে জুতোটা চাটিয়ে নে। অবশ্য আমার জুতো চাটার মতন ক্ষমতা তোর এখন হয়ে পারে না। আর চুপ কর, রানু মন্ডলে হারিয়ে যাওয়া মেয়ে, অহংকারটা দেখো একবার। ইউটিউবে কিছু সাবস্ক্রাইবার আর কিছু ভিউজ আসছে বলে এত অহংকার, মানুষকে তোর জুতো চাটার যোগ্য মনে করিস না। শোন, আমি একটা কথা বলি, ইউটিউবে সাবস্ক্রাইব নিয়ে এত অহংকার করিস না, এগুলো সিরিয়াস থেকেই নয়। আজ আছে কাল নাও থাকতে পারে। তোর থেকে কত বড় বড় হনু আজকে হয়ে গেছে কুত্তার নুনু, আর তুই এর কোন বাল? এত অহংকার করিস না, নাহলে রানু মন্ডলের মতো হবে তোর হাল। আমি তো জানতাম যে আমি কি, আমি জানি আমি কি, তুমি আমার ল্যাবড়া মারা। হ্যালো, এই একখান ভিডিওর জন্য আর কন্টেন্ট নাই কোনো? তোমাদের ওইগুলো কন্টেন্ট, ওইরকম কন্টেন্ট তোমার? হ্যাঁ, আমি বলবো তোর ওই ভিডিওটার জন্য আজকে 9 লাখ ফ্যামিলি কমপ্লিট হয়েছে। কারণ ওই দিন যদি সাধ্য বাড়িতে ভিডিও না বানাতিস তাহলে তোকে আজকে কেউই চিনতো না। ঠিক বলেছো। আর সেই কথা তুই নিজেই বলেছিস। কিছু মেয়েরা কইছিল ওই সাধ্য বাড়ির ব্লগ তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পাই যাবে। তখন একটা মানুষ ওই চ্যানেলটা সার্চ করে করে ভিডিও যাই দেখে দেখে ভিডিওটা ভাইরাল করে করে চ্যানেলটা দাঁড় করাই দিয়ে এইটা হতে পারে যে ওই ভিডিওর পরে লোকজন আমার চ্যানেলটা বেশিরভাগ খুলে খুলে দেখিছে। খুলে হ্যাঁ, খুলে আমিও তো তোমার ওই ভিডিওটার পর তোমারটা খুলে দেখেছি, না মানে তোমার চ্যানেলটা খুলে দেখেছি। তারপরে আমার চ্যানেলে কন্টেন্ট পাইছে, তাও আবার ভালো ভালো কন্টেন্ট। হ্যাঁ, তোমার ওইটা খোলার পরে তো দেখলাম তোমার ওইগুলো কত ভালো ভালো, না মানে তোমার কন্টেন্ট গুলো। তো চলো মামনের কিছু ভালো কন্টেন্ট দেখে আসবো।
এইগুলি তোমার ভালো কন্টেন্ট? ইমোশন নিয়ে অনেক খেলে ফেলেছিস। এই যে এই ভিডিওটা করছে এইটাও ভাইরাল যাবে, আরো 10 জন করবে। আরে জ্ঞানদোষী, অন্তত এই কথাগুলো তোর মুখে মানায় না। শুধু ক্যামেরা অন করে বললে হবে আরেকটা থেকে আরো 10 জন বানাবে। কেন তুই যখন সাধ্য বাড়িতে ভিডিও বানাচ্ছিলি তখন তোর মাথায় ছিল না যে আমাকে থেকে আরো 10 জন এরকম ভিডিও বানাবে? তখন কোথায় ছিল তোর এত জ্ঞান? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। अच्छा আর আজকে তুই ভাইরাল হয়ে এসেছিস অন্যজনকে জ্ঞান দিতে। ওরা তো তোকে দেখে বানাচ্ছে, শ্মশানের ব্লগ, হসপিটালের ব্লগ, সাধ্যের ব্লগ। তুই তো হলি ওদের গুরুমাতা। হতে পারে না, এটাকে গুরুমাতা বলে, গুরুর অপমান করবো না, এটাকে বলতে হবে চুলকানির মাস্টার। তোকে দেখেই তো ওরা ওরকম ভিডিও বানাচ্ছে। তুই যদি সাধ্য বাড়িতে ভিডিও বানিয়ে 1 মিলিয়ন সাবস্ক্রাইব করতে পারিস তাহলে ওরাও তখন হসপিটালে, শ্মশানে ভিডিও বানিয়ে 1 মিলিয়ন করতে চাইবি। আর এর জন্য দায়ী হলি তুই, কারণ তুই আগে এই রাস্তা দেখিয়েছিস। আর আমার এই কথাগুলো শোনার পর তুই হয়তো আমাকে বলবি যে আমার এতগুলো সাবস্ক্রাইব দেখে তোর হিংসে হচ্ছে। শোন, আমি একটা কথা বলি, তোর 1 মিলিয়ন হোক কিংবা 2 মিলিয়ন, তাতে আমার बाल छड़ा गया আমি তো শুধু তোর ভুলটা তোকে দেখিয়ে দিলাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মিলিয়ন্সের কাছে সাবস্ক্রাইবার্স গেইন করা যাবে। দিদির কষ্টটা কোন জায়গায় দেখতে পারছো? তোরও কষ্টটা আমি বুঝতে পারছি। ওর ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ গেছে, এই জন্য তো তুই ওর পাশার থেকে গিয়েছিলি। 10 মিলিয়ন ভিউজ গেছে, এটাই 10 মিলিয়ন। तेरी भी जली ना। এই আমার এত বড় রোস্টিং চ্যানেল খুলে বসে রইছে, এইটুক রোস্ট নেওয়ার কোনো ক্ষমতাই নাই। আচ্ছা, আর এই কথাটা যদি আমি আবার তোকে বলি, তুইও তো এত বড় একটা রোস্টিং চ্যানেল খুলে বসে আছিস, তা রোস্টটা নিতে পারলে কই? রোস্টিং করার সঙ্গে সঙ্গে তুই আবার রিপ্লাই দিতে এলি এখানে কেন? ভিউজ কামানোর ধান্দা? প্রথমে তুই ভাবিছিলাম ভাই যদি এরকম কোনো কন্ট্রোভার্সি শুরু হয় আমি তো একতরফা কোনো রিপ্লাই করব না। তারপর মামুনি ভাবলো রিপ্লাই না করলে তো আমার আবার কন্টেন্ট নেই, তো চলো এবার ক্যামেরা অন করে কিছু আলবাল ডাল ছোলার ডাল বকে দেই। আর পাবলিক তো এইসবে চায়, আর কিছু পাবলিক আমাকে কমেন্ট বক্সে কাঁচা খিস্তি দেবে, ওটা কোনো ব্যাপার না। আমার তো শুধু ভিউজ দরকার। সঠিক বলেছেন ভাই তুই আমি ঝগড়া করতেছি, অন্য কেউ দেখে মজা পাচ্ছে। হ্যাঁ, অন্যরা মজা নিচ্ছে, কিন্তু আসল মজা তো তোমরাই নিচ্ছ। এর সঙ্গে ঝগড়া করছো, ওর সঙ্গে ঝগড়া করছো, আর ঝগড়া করে ইউটিউবে আপলোড করলেই তো পয়সা ही पैसा होगा। আরে খুলে তো ফেলিছি চ্যানেলটা। আচ্ছা, খুলে ফেলেছো? এই পচা, তাড়াতাড়ি নিয়ে তোর গচা। মামুনি খুলে ফেলেছে, তাড়াতাড়ি এসে দেখ। কি দেখবি? চ্যানেলে এসে ভিডিও দেখ। আর কি দেখতে চাস? আমার দ্বারা কি রোস্টিং হবে না? ভাবি ভাবি তুমি মরে যাচ্ছে। তোর দ্বারা রোস্ট হবে না, তুই গিয়ে সাধ্য বাড়িতে ভিডিও বানা যা। আমি কি আদৌ মানুষ নাকি আমি বুঝি না। আরে আমি বুঝে গেছি তুই মানুষই, কিন্তু তোর মধ্যে তো ওই দুটোই নেই, জ্ঞান আর বুদ্ধি। এই জন্য সবাই আমার চটিটা চাটতেছে। আর ওইভাবে পা তুলিস না, তো চটির জায়গায় অন্য কিছু চেটে দিলে না ওখানে চাটনি হয়ে যাবে। তোমাকে মধ্যে যারা ওই আফ্রিকান ম্যাগির ভিডিও আমারে পাঠাইছো, সাব্বাস, অপূর্ব, কি সুন্দর মুখের ভাষা। আর এটা তো হলো সাধ্যবাড়ি ব্লগার, এর থেকে কি আর করবে আশা? माथा नष्ट। তুই হয়তো ভুলিয়ে গেছিস যে কারো বাড়ি অনুষ্ঠানে যাওয়া আর কেউ মূর্তি যাওয়ার সময় ভিডিও করা দুটো ডিফারেন্ট জিনিস। কবে বুঝবি তোর মাথার মধ্যে ঘিলু কবে আসবে? আরে ঘিলুয়ালা মামনি, আমরাও জানি মর্তে যাওয়ার অনুষ্ঠানের মধ্যে পার্থক্য আছে, কিন্তু তুই যে অনুষ্ঠানে গিয়েছিলি সেই অনুষ্ঠানটার নাম কি ছিল? সাধ্যবাড়ি তো নাকি? তো সাধ্যবাড়িতে কোনো একজন মারা গিয়েছে আর তুই তার মাঝখানে গিয়ে ধেই করে ভিডিও বানাচ্ছিলি কেন? ওখানে কি তোর দাদুর বিয়ে লেগেছিল? পাগল চোদা। আমাকে ব্লগার গে তাও বেরোয় একটুখানি দেখাতে হয় যে আমি এনে আইছি ওনে আইছি, থাকতেছি এই জায়গা, মুততেছি এই জায়গা, দেখাতে হয়। আরে শুধু ক্যামেরা অন করে হাঁটতেছি এই জায়গায়, মুততেছি এই জায়গায় বললে ব্লগ হয় না। ব্লগ বানাতে গেলে সাধারণ একটা ট্যালেন্টের দরকার আছে, যেটা তোর মধ্যে नहीं রোস্টারকে কোনো কিছু করতে হয় না, জাস্ট নরমালি ক্যামেরাটা ওপেন করে ধুলি হয়ে যায়। আচ্ছা, রোস্টারদের শুধু ক্যামেরা অন করলে ভিডিও হয়ে যায়? আরে পাগল চোদা, আমি কি বলছি শোন, রোস্টার হোক কিংবা ব্লগ, একটা ভিডিও বানাতে গেলে অনেক ভেবে চিন্তে কথা বলতে হয়। আর তোর মতো ব্লগারদের আর কি কন্টেন্টের আগাগোড়া তো কিছুই নেই, শুধু ক্যামেরা অন করে হাই গাইস আজকে আমি এখানে এসেছি, এর সাথে এসেছি, ওর বিয়েতে এসেছি, এগুলি হলো তোর কন্টেন্ট। আর এই পচা চোদা কন্টেন্ট ধরে তুই আজকে এসেছিস রোস্টারকে রোস্ট করতে। এইটা কি কোনো কথা? তো যাই হোক, লাস্টে সব রোস্টারদের পক্ষ থেকে আমি তোকে একটাই কথা বলবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শুধু মজার জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ খারাপ ভাবে নেবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই। कर दो यार, तुम्हारे पैसे थोड़ी ना कट रहे, कर दो।